প্লান্টিক শুটের অপেক্ষা খেলা ট্রাইফিকার ঠান্ডা না দূর আমরা মাঠের বাইরে আছি খেলাটা চলে যায় প্রথম পাস করতে যাচ্ছেন কুমিল্লা উইনার্স ক্লাবের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিপন। দেখা যাচ্ছে পরাস্ত হলেন, অল্পের জন্য মিস হয়ে গেলেন প্রথম গোল। কুমিল্লা উইনার্স ক্লাব কিন্তু একটি গোল মিস করে ফেলল। আজকে তাদের মিসে গেলেও অনেক সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। প্লান্টিক শটও পেয়েছিলেন, কিন্তু আসলে এখন ট্রাইফিকার গড়ালো শেষ পর্যন্ত খেলা তারা খুব সুন্দর খেলা খেলেছেন, কিন্তু পরাস্ত হলেন শেষ পর্যন্ত। এখন দেখা যাক ট্রাইফিকারে প্রথম গোল করছিলেন কুমিল্লা উইনার্স ক্লাবের অধিনায়ক রিপন, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। শুট করার সাথে সাথে শুট করার পরাস্ত হলেন, অল্পের জন্য গোল হয়নি। দ্বিতীয় এখন আয়োজন হলো রঙ্গপুর ক্লাব, ক্লাবের সেও পরাস্ত হলেন। তিনিও একই স্টাইলে মারলেন, একই ইয়েতে হইল 0-0 এখনো। কুমিল্লা উইনার্স ক্লাবের রাতুল হলো না, সেটা তাও পরাস্ত হলো। দেখা যাক রঙ্গপুরের কি হয় এখন। সাইদুল উনি দুর্দান্ত একজন প্লেয়ার, দেখা যাক কি করতে পারেন। গোল তাও উনিও পরাস্ত হলেন। দুজনে এখনো সমান সমান চলতেছে, খেলা বলা যাচ্ছে না আসলে কোন দিকে যাচ্ছে।
এখনো 0-0 চলতেছে। লিওনেস ক্লাব এখন আবারও পরাস্ত হলেন। আসলে সবাই এখন 0-0 এখন চান্স বলা যায় না। সুজন রঙের উপরে গোলরক্ষক ছিলেন, এটা হতে পারে গোল, এই সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই গোল হয়নি। ওনারা গোল মনে করে যেভাবে ছুটে এসেছিলেন, গোল হয়নি, পরাস্ত হলেন। দুর্বল সড়ক আসলে গোলটা হয়নি। আবারও 3 জন করে দেওয়া হয়েছিল, কিন্তু হয়নি। আবারও চান্স পাবে, যাদেরই গোল হবে আগে তারাই কিন্তু বিজয় হবে। কুমিল্লা উইনার্স ক্লাবের পায়ে বল, দেখা যাক 5 নম্বর পরাস্ত হলেন, উনিও পরাস্ত হলেন, বোঝাবো না। আরাফাত দেখা যাক কী করতে পারে। আরাফাতে অনেক সুযোগ পেয়েছেন গোল করার, কিন্তু আসলে করতে পারেননি। দেখা যাক এ পর্যায়ে উনি কী করতে পারেন। প্লান্টিকে সম্ভবত উনিও পরাস্ত হলেন, কেউ আসলে গোল করতে পারলেন না। এখনও 0-0 চলতেছে খেলার ফলাফল। আবারও পরাস্ত হলেন, গোল করতে পারলেন না। এখন গোল হলে হতে পারে যে প্লেয়ারটি সেও আসলে অসাধারণ খেলেন। গালি হয়তো গোল হলেও হতে পারে, সম্ভাবনা আছে, বোঝা যাচ্ছে আর কি। না, তা নিয়েও পরাস্ত হলেন। আসলে কেউ আসলে গোল পোস্টে বল দিতে পারতেছেন না। শেষ পর্যন্ত হয়তো দেখা যাক টসের মাধ্যমে যদি কোনো কিছু করা যায়, হয়তো সম্ভব, ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। যদি টসের মাধ্যমে যারা জয়ী হয় হয়তো তাদেরকে দিতে পারে, নাহলে পয়েন্ট অনুযায়ী তাদেরকে দিতে পারে, বলা যায় না। আসলে খেলার ফলাফল এখনও 0-0। এ পর্যায়ে সিদ্ধান্ত নিচ্ছেন রেফারি, আসলে কি করা যায়, যেহেতু কেউ এখনও গোল দিতে পারতেছেন না। এ পর্যায়ে কী করা সম্ভব? 5 জন করে অলরেডি শেষ হয়ে গেছেন। আজকের খেলা কোন দিক গড়াতে বলা যাচ্ছে না, এখন কেউ গোল দিতে পারেনি। টাই ফিগারও সমান এখন পর্যন্ত। আসলে সব প্লেয়ারই খেলা মানে ইয়ে করছেন, সবাই এখন আউট। আবার দ্বিতীয় হয়তো খেলা দিতে পারেন, আবারও হয়তো টাইম দেওয়া হবে, টাইমের ভিতরে গোল দিতে হবে। যে কোনো দলকে গোল দিতে পারলেই, যারা গোল দিতে পারবে, একটা গোল হয়ে গেলেই উইনার্স হয়ে যাবে। আবার হয়তো আসলে এমন খেলা আজকে অভাবনীয় খেলা হচ্ছে আজকে। আসলে এমন মনে হচ্ছে তারা একে অপরকে ছেড়ে যেতে চাচ্ছে না। এই ধরনের খেলা হচ্ছে, খেলার মান এভাবে বোঝা যাচ্ছে। আসলে কি পর্যায়ে
সবাই একটু পিছনে যান। আবার শুরু সরে যাচ্ছে কুমিল্লা উইনার্স ক্লাবের পায়ে বল। দেখা যাক গোল করতে পারে কিনা। ওই দিক থেকে ভিডিও করেন। সবাই একটু পিছিয়ে যাবেন খেলোয়াড়দের শুধু করে যাবেন, শুধু করে যান। এখন কিন্তু গোল হলেই কিন্তু বিজয় হওয়ার কথা। দেখা যাক কি হয়। এখন কিন্তু দেখা যাক অল্পের জন্য গোলটা হলো না। কুমিল্লা উইনার্স ক্লাবের পায়ে বল। এবার দেখা যাক কি করে। পরে এবং বাইরে চলে গেল। অপরাস্ত হলেন। অনেক বেড়ে গেছে। তাও হলো না। এবার গোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হয়তো ভাগ্য খুললেও খুলতে পারে, হয়তো এমন ভাবে খুলেছে তাও তো গোলকি তো অনেক দূরে। সবাই জমে গেছে ঠান্ডায়, যার জন্য আসলে এই সমস্যাটা হয়েছে। শেষ পর্যায়ে টর্চার করায় কিনা এটা হলো বড় কথা। সুন্দর শুট হয়েছিল, অল্প দিন হলো না। আসলে কার ভাগ্যে গড়াচ্ছে খেলা বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। আসলে প্লেয়ার সবই ভালো, সবাই এই জন্য গোল করতে পারতেছে না। কি সিদ্ধান্ত নিচ্ছেন এখন দেখা যাক। আসলে কমিটি
কি সিদ্ধান্ত? আবার খেলা হবে, খেলার মাধ্যমে সমাধান হয়ে যাবে খেলা। টস দিয়ে দিল তো হয়ে যেত।